তারা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আপনি জানেন সেই 1441 বছরের পুরাতন নামাজ এখন বলছে যে নামাজ বলে হয়ই না। তো নামাজ না হলে কোন নামাজটা হয়? তুমি কয় নম্বর মৌলবী? তোমার পরিচয় কি বলো? এই জাতি সত্তার কাছে তোমার কি পরিচয় আছে বলো? এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে? তুমি কোন স্তরের মানুষ? তার কাছে তোমার পরিচয় কি আছে? তোমার শাইখ ইবনে তাইমিয়া, তোমার শাইখ বিন বাস, তোমার শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তোমার শাইখ, এই ধরনের ব্যক্তি যারা, ওদের ইসলাম আমরা মানি না। কথা বলেন, ওদের ইসলাম আমরা মানি? আমরা মানি তাদের আগে যারা আসছেন। শাইখ ইবনে তাইমিয়া এই মাত্র কয়েকদিন আগে, নাসির উদ্দিন আলবানী মাত্র কয়েকদিন আগে, ঠিক এমনি করে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি মাত্র 60 বছর আগের একজন মানুষ। কথা বল। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন 80 হিজরি সনে। তারপরে এখন থেকে প্রায় 1350 বছর আগে, 1350 বছর আগে নবীর যুগ যিনি দেখেছেন, অর্থাৎ যিনি সাহাবা ইকরামের যুগ দেখেছেন, নবীর যুগ না, সাহাবা ইকরামের যুগ দেখেছেন। সাহাবা ইকরামের মধ্যে 21 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে কতজন? 21 জন সাহাবীর দেখা হয়েছে। 8 জন অথবা 9 জন সাহাবীর কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করছেন। ওরা দলিল দেয় যে ইমাম বুখারী উনি লামাযাবি ছিলেন, উনি আহলে হাদিস ছিলেন, উনি মাযহাব মানতেন না। কে বলে? ইমাম আবু হানিফা যেমন খুব মুস্তাহিদ ছিলেন, নিজেই যেমন গবেষক ছিলেন, স্বয়ং সম্পূর্ণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ঠিক তেমনই ছিলেন। আর ইমাম বুখারী আসছেন, আমাদের ইমাম আবু হানিফা তিনি জন্ম নিয়েছেন 80 হিজরি সনে। কোন হিজরিতে? 80 হিজরি সনে তিনি জন্ম নিয়েছেন। 80 হিজরি সনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছেন। আর ইমাম বুখারী জন্ম নিয়েছেন 194। 80 194, কি বলেন ঠিক না? তার মানে 114 বছর পর। কত না? কত বছর পর? তাহলে 114 বছর আগে এগুলোর কি নামাজ হয় নাই? এগুলো কি সবগুলো জাহান্নামে চলে যাবে? হ্যাঁ, সব মানুষগুলো জাহান্নামে চলে যাবে। বোকা বানাও, আমরা বোকা। হাট্টিমাটিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। আরে যার শিং থাকে সে তো ডিম পারে না, বোকা। মুরগির শিং নাই, মুরগি কি পারে না? ডিম পারে। কি পারে? যার শিং নাই সে ডিম পারে। কতক্ষণ? হাঁসের শিং নাই কিন্তু ডিম পারে, যার শিং আছে সে ডিম পারে না। যেমন ছাগলের শিং আছে, গরুর কি আছে? শিং আছে। হাট্টিমাটিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। তোমরা আমাদেরকে বোকা বানাও। এদেশে ইসলাম এসেছে, এই বাংলাদেশের মধ্যে অনেক প্রাচীন। এদেশের ইসলাম লক্ষণ সেনের সেই সময়কালে, তার চেয়েও আগে হযরতে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ মাকদুম, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শারফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজার আলী, এদেশের কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ফুরফুরার আবু বকর সিদ্দিকী, সরসিনার শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, এদেশে নবীর সচ্চা ইসলাম, নবীর পবিত্র ইসলাম আমাদেরকে আমানত দিয়ে গেছেন। কি বলেন ঠিক কিনা? এমনি পুরাতন মৌলবী ভাত পায় না, আর নতুন মোল্লা ঢুকছে। কতক্ষণ? নতুন মোল্লা ঢুকছে। খবরদার,
মাযহাব আছে। যারা বলেন কি আছে? সাধারণ মানুষ যাবে কোথায়? এই মানুষগুলোকে যদি বলা হয় যে কোরআন থেকে আপনি আপনার নামাজটা বাইর করেন, আপনি পারবেন? আপনি কোরআন থেকে নামাজ বাইর করতে পারবেন? আপনি 82টা আয়াত দেখাইতে পারবেন? আকিমুস সালাহ, ইউকিমুস সালাহ, আপনি আয়াতগুলো বাইর করে দেখাইতে পারবেন, কিন্তু আপনি মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনের কোন আয়াতে আছে? একটা আয়াতও দেখাইতে পারবেন না। যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত, এসে ব্যতিক্রম হয়ে গেল। কোরআনের কোন জায়গায় আছে? তাহলে কোরআন এবং হাদিসের সমন্বয়, এর যে জিস্ট, এর যে মূল জিনিসটা, সেটাই হলো ফিকহ। মা আর বাবা দুইজনে হলে তারপর না সন্তান। কি বলেন ঠিক কিনা? এখন মাও নাই বাবাও নাই, আমি সন্তান হয়ে গেছি। তুই বেটা জারস সন্তান। তোমার অস্তিত্বের মূল হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের সমন্বয়। হযরতে মুআয ইবনে জাবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নবীজি যখন ইয়েমেনের গভর্নর করে পাঠান, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকে তো তোমাকে মাসলা জিজ্ঞেস করবে, নতুন নতুন সমস্যা তৈরি হবে, এগুলোতে উত্তর দিতে হবে। যখন এখন বর্তমান নতুন সমস্যা মরণোত্তর চক্ষুদান। একটা মানুষ মারা যাওয়ার আগে তার চোখটা আরেকজনকে দিয়ে যায়। কথা কর। বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার আছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, লোক মারা গেল, সাথে সাথে ট্রমা সেন্টারে গিয়ে তার লাংস, তার হার্ট, কথা কর না, তার লিভার, তার কিডনি, যেগুলো যেগুলো খুলে নেওয়া যায়, এগুলো সাথে সাথে খুলে নিয়ে নেয়, যাতে আরেকটা কিডনি রোগীকে যেন কিডনি দিয়ে সাহায্য করা যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে মরা মানুষ তার দেহে থেকে কিডনি অপসারণ, একটা মৃত ব্যক্তির দেহ থেকে তার অঙ্গ বের করে কেটে আরেকজনকে সংযোগের জন্য ফ্রিজ করে রাখা মেডিকেল সেই নিয়মের উপরে সেটা রেখে দেওয়া। এই মাসলার উত্তর আপনি দিবেন কোরআনে কোন জায়গায় আছে, হাদিসে কোন জায়গায় আছে? হাদিসের মধ্যে তো আছে যে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার অঙ্গ ছেদন করা, অঙ্গ কাটা, যেমন জীবিত অবস্থায় তার সে অঙ্গটাকে কেটে ফেলা। কথা বললাম। আপনি এখন এগুলো, স্বামী বড় অসুস্থ, স্ত্রী রক্ত দিতে পারবে কি না, মাসলা। এখন হিউম্যান মিল্ক ব্যাগ চলে আসছে। কথা বল। এই যে হিউম্যান মিল্ক ব্যাগ যেটা, বা মিল্ক ব্যাংক যেটা, হিউম্যান মিল্ক ব্যাংক মানে যে সমস্ত মহিলা তার বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটা মারা গেছে, তার বুকে এখন দুধ আছে, এই দুধগুলো নিয়ে এই মা তার দুধ ঝরতে থাকে, পড়তে থাকে। এখন খ্রিস্টানরা নিয়ম বানাইছে যে এগুলো ধরে রেখে ফ্রিজে কোথাও রাখে। কোন শিশুতে এমন আছে যে জন্ম নেওয়ার সাথে সাথে তার মা মারা গেছে, কিন্তু শিশু মায়ের বুকের দুধ পায় না। এখন এই দুধটা, এটা শিশুকে খাওয়ানো যাবে কি না? এক পর্যায়ে দেখবেন যে এটা বাজারেও বিক্রি হওয়া শুরু করছে। মাইয়া মানুষের দুধ, কথা বল না, মেয়ে মানুষের বুকের দুধ, অমৃত সুধা, যে বাচ্চাটা মারা গেছে মায়ের বুকের দুধ যেটা বের হয়, এটা বাজারে বিক্রি শুরু হয়ে যাবে। এটা জায়েজ না নাজায়েজ? আমরা এটাকে নাজায়েজ বলেছি। হাত উঁচু করে বলেন, আমরা কি বলেছি? মানুষের চুল, পশম, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কি নাই? জায়েজ নাই, হারাম। মানুষ বিক্রি যোগ্য নয়। এর বিরাট বিশাল সম্মান। যার সম্মান যত বড়, তার মূল্য দেওয়ার, মূল্য নির্ধারণ করার ক্ষমতা কারো নাই। এই জন্য সেগুলো কখনো বিক্রি যোগ্য নয়। আপনি কি কথাগুলো বুঝতেছেন? খুব মনে রাখবেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটো কথা আপনাদের কাছে আমি বলে যাচ্ছি। মাযহাব ইমাম আবু হানিফা সৃষ্টি করেন নাই, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সৃষ্টি করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অভিযোগ করে যে উনি
আসহাবুর রায় ছিলেন, উনি নিজে মনে যা আসে তাই করেন। এইটাকে এই নাকি যে মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কথা কর, মনে যা আসবে আমি তাই বলবো, তা তো নয়। বরং ইসলামের ফান্ডামেন্টাল ল আছে, ইসলামের আইন আছে, ইসলামের বিধান আছে, আপনি যেতে পারবেন না। নিজেদের শোডাউন করে 4-5 লক্ষ লোক দিয়ে শোডাউন করে, আসলে ওই যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, লাখে লাখে সৈন্য মরে, হাজারে হাজার গনিয়া দেখে মাত্র কয়েকশো। কথা বুঝেন নাই? এগুলো সব ভাওতাবাজি কথা, ইউটিউবের চালাকি। লোক হয়েছে 50,000, দেখায় 5 লাখ। কতক্ষণ? এগুলো সব কম্পিউটারের চালাকি। আগে আমরা মনে করতাম যে আমাদের মধ্যে প্রশাসনে কিছু লোক আছে যে যারা সবকিছু পারে, কিন্তু পুরুষটাকে মহিলা বানাইতে পারে না, মহিলাটাকে পুরুষ বানাইতে পারে না। এখন কম্পিউটার এমন, ওটা মহিলাটাকে পুরুষ বানায়, পুরুষকে মহিলা বানায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেছেন যে সাধারণ মানুষ, এই মানুষগুলোকে যদি বলা হয় যে তোমরা 3 রাকাত মাগরিবের নামাজ কিভাবে পড়বে, বেতের নামাজ কিভাবে পড়বে, বের করো, জনগণ সাধারণ মানুষ পারবে না। সাধারণ মানুষের নিয়ম হচ্ছে যে তারা তাদের কোনো না কোনো একজন মহান ব্যক্তিকে অনুসরণ করবে, যে উনি কিভাবে এই জিনিসটাকে অনুসরণ করছেন। আপনি দেখবেন হার্টের অপারেশন ডক্টর শেডি ভারতের, উনি যে অপারেশনটা করেন, শত শত হাজার হাজার ডাক্তার তার দ্বারা তৈরি হয়েছে। তারা বলছেন আমার স্যার, উনি যেভাবে অপারেশন শিখাইছেন, এই অপারেশনের হার্টের অপারেশন সাকসেসফুল হয়। এই যে সাকসেসফুল যেখানে হয় সেখানে এতগুলো ডাক্তার তার পিছনে। তো আমরাও তো দেখেছি নামাজের মধ্যে সাকসেসফুল বিশাল বড় ধরনের আলেম হলেন ইমাম আবু হানিফা, আমরা তাকে অনুসরণ করব। এখানে অনুসরণ করতে গিয়ে এটাই তো মাযহাব হয়ে গেছে। মাযহাব মানে চলার রাস্তা। আমি তো একটা পথে চলবো, আমাকে চলতে দিবা না। লা মাযহাবি মানে আমার পথ নাই, তাহলে কি আমি পাগল নাকি? কত কথা। আপনি এখান থেকে চলা শুরু করলেন, আপনি এখান থেকে রাস্তা দিয়ে চলবেন না। কিভাবে আপনি মেইন রোড পর্যন্ত যাইতে পারেন, আউসকান্দি যাইতে পারেন, নবীগঞ্জ যাইতে পারেন, হবিগঞ্জ যাইতে পারেন, জকিগঞ্জ যাইতে পারেন, কত কথা। এখন আপনি হাঁটা শুরু করছেন, আপনি কোনো পথ আপনি বুঝতেছেন না, আপনি পথেই নেই চলার। তো আপনি জঙ্গলের ভিতরে গেলে কি আপনি হবিগঞ্জ যাইতে পারবেন, জকিগঞ্জ? তাহলে আপনাকে পথ ধরতে হবে। তা আল্লাহ পর্যন্ত যাইতে গেলে যে পথটা আপনাকে ধরতে হবে, সে পথটা তো মাযহাব। আমি একটা সঠিক পথ ধরবো। আমি সুভানি ঘাটে সেখানে একটা এমন গাড়িতে উঠবো যে আমার উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাওয়া, তাহলে আমি সেখানে ওই গাড়িটারই টিকিট কাটবো, যেটা কি যাবে ঢাকা। কিন্তু টিকিট কাটলাম ঢাকার গাড়িতে আর উঠলাম কুমিল্লার গাড়িতে, কতক্ষণ না? এটা হবে নাকি? আমাকে ঠিক মতো সেখান থেকে নির্ধারণ করতে হবে যে আমি যাচ্ছি কোথায়। গাড়িতে উঠার পরে কি গাড়িটা আপনি চালান? আপনারা যারা আছেন প্যাসেঞ্জার, কেমন কথা পার করেন, মানুষের কথা পায় না। আমাকে তো চিনেন, আপনারা চিনেন না, ইউটিউবে দেখেন হাজার হাজার বক্তব্য আমার আছে। আপনারা যারা বাসের যাত্রী হন, প্যাসেঞ্জার হন, বাসে উঠে কি ড্রাইভারকে বলে, এই ড্রাইভার আমারে দাও, আমি চালাবো। তো আপনি তো 1 মিনিটে আজিমপুর, 1 মিনিটে কি আজিমপুর, আপনি কেন কবরের মধ্যে ঢুকাই দিবেন গাড়ি, কথা বুঝা গেছে। একজন ড্রাইভারকে অনুসরণ করে তার যাত্রীরা নির্বিঘ্নে, কোন রকম হেজিটেশন নাই, তার মধ্যে কোনো সন্দেহ, কোন রকম ভাবে দোদল্যমানতা কিচ্ছু নাই। গাড়ির মধ্যে চেয়ারে বসে হেল্পার, চোখে মুখে ঘুম, কথা বল না? তাহলে এই যে চোখে মুখে ঘুম দিল, সে কম্বলটা ঢাকা নিয়ে, তার কি আর কোন আইন জানা আছে যে গাড়িটা কত মাইল স্পিডে চলবে, এটা রাস্তা কোনটা, এটা কুমিল্লার রাস্তা না ঢাকার রাস্তা, ট্রাফিক আইন কি, আরেকটা বাস কিভাবে যাবে, কোন পাশে যাবে, এটা যে ড্রাইভার সেই তো বুঝবে। আমি কথা বুঝতে পারছি? ড্রাইভার হবে কয়জন? একজন। আর বাকি সব কি?
ঠিক আল্লাহর পথে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ সোজা পথে চালাবেন, চলার তৌফিক দেন, সেই পথে চলবো যে পথে আপনার মুনআম আলাইহিম, আপনার অনুগ্রহ প্রিয় বান্দা যারা যে পথে চলছেন সেই পথে আমি চলবো। তাহলে ওই পথেই আমাকে চলতে হবে যে পথে এই ধরনের ভালো মানুষগুলো আমাদেরকে চালিয়ে গেছেন, যারা চালক এই ধরনের নেককার সালেহ। উলাইকা মা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শেষ পার্ট, লাস্ট যে শব্দটা, সর্বশেষ যে ওয়ার্ডটা, সেটা হলো আস-সালিহিন। সালিহিন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, এই ধরনের মহান ব্যক্তি যারা। প্রিয় ভাইরা, মাযহাব আমাদেরকে মানতে হবে, মাযহাব ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে এই বুকে হাত বান্দার হাদিস আছে, আবার নাভির নিচে হাত বান্দার কি হাদিস আছে। এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কি আপনি দুইটাই শুরু করবেন কিছুক্ষণ? আমার দিকে তাকান, আপনি কি নামাজের মধ্যে সবগুলো একসাথে করবেন? একসাথে করা তো বড় কঠিন, কি বলেন ঠিক কিনা? তাহলে নামাজটা হবে একটা সবচেয়ে বড় একটা খেলতামাশার বস্তু। নামাজের মধ্যে আপনি দেখেন নামাজ যারা ওরা পা ফাঁক করে, বিশ্ব ফাঁক একরে সেগাইয়া ফাঁক করে, কথা বুঝতে পারছেন? এমন ফাঁক করে মনে হয় ঠেঙ্গে ঠেঙ্গে মারামারি। কিসের নামাজ, কিসের কি? ঠেঙ্গে ঠেঙ্গে মারামারি। আমিন এত জোরে বলে মসজিদ বোধহয় ফটে যায়, এখানে বোধহয় রাজনীতির স্লোগান শুরু হয়ে গেছে, তোমার ভাই আমার ভাই, নামাজ নাই রোজা নাই। কথা বল, আপনাদের খেদমতে বলতে চাই, পাগলের প্রলাপ এগুলো আমাদের কাছে খাটবে না। এদেশের পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি একটা জীবন্ত কিতাব ছিলেন, কথা বল না, তিনি ছিলেন একটা জীবন্ত কি কিতাব। সরসিনার দাদা হুজুর কেবলা তিনি জীবন্ত কিতাব ছিলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি জীবন্ত কিতাব ছিলেন। তারা এর বাইরে আমাদের পরিচালনা করেন নাই। কার এমন কি শখ আছে যে একটা লোককে জাহান্নামে নিয়ে যাবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো মাসলা তার কাছে আসতো, উনি সাথে সাথে ফয়সালা দিতেন না। ওনার 40 জন বড় বড় আলিমের একটা বোর্ড ছিল। আপনি জানেন নবীজি বলেছেন লা তাসতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো মিথ্যা এবং ভ্রষ্ট জিনিসের উপরে একমত হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বোর্ডের মধ্যে 40 জন ছিলেন পৃথিবীর সেরা খ্যাতনামা আলেম। কথা বল, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, সুবহানাল্লাহ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, ইমাম আবু হানিফার নাতি ছাত্র। নাতি নাতি বলতে গেলে দেখলাম না 114 বছর পরে আসছে পৃথিবীতে। নাতি হলে না হলে কি বাবা হবে নাকি? কত বললাম, আপনি নাতিরে বাবা বানাই দিছেন, নাতিরে দাদা বানাই দিছেন, কথা বল না। ইমাম আবু হানিফার 114 বছর পরে কে আসছেন? ইমাম বুখারী। ইমাম মালিক জন্ম নিয়েছেন 94 হিজরি সনে, তখন ইমাম বুখারী পৃথিবীতে আসে নাই। আপনারা একটু কথা বলবেন না? বেজার হয়েছেন? অসন্তুষ্ট হইতেছেন? এগুলো বালা কথা, এগুলো না শুনলে আপনি শুনবেন কোনটা? পচা কথাগুলো শুনতে যাবেন, খালি পচা কথা কয়। পচা কথা কোনটা কয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মা খাদিজা, উনি বলে 2 নম্বর মহিলা ছিলেন। নাউযুবিল্লাহ, এ পচা কথা নাই, এটা কি ভালো কথা? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইনটেক মহিলা ছিলেন না, তিনি 2 নম্বর ছিলেন। কোন সন্তান যদি তার মাকে বলে মা তুমি 2 নম্বর মহিলা, তাহলে মা বাম হাত দিয়া
এমন ভাবে শর্টকান দিবে যে 32টা দাঁত নিচে ফালাই দেবে যে বেটা আমি 2 নম্বর মহিলাতে তুই কয় নম্বর ছেলে, কথা বল না, তুমি কয় নম্বর ছেলে। এই ধরনের পচা কথার বক্তা এখন বের হয়েছে, আর আমরা সে পচা কথাগুলো শোনার জন্য পাগল হই। এগুলো হওয়া যাবে না বাবা। সম্মানিত সুধী ভাইরা আমার, যে কোনো বিষয়ে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়গুলো সম্বন্ধে তোমার জানা নাই, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমাদের ছোট বাচ্চারা কিছু জানে না, এই জন্য আমরা শিক্ষকের কাছে পাঠাই, কথা বল না, শিক্ষকের কাছে পাঠাই। একজন ডাক্তার MBBS পুরা পাশ করে, তারপর সে ডাক্তারিতে আসে না, তাকে ইন্টার্নি করতে হয়, আরো কিছু ডাক্তারের পিছু পিছু থেকে ঘুরতে হয়, কথা বল না। মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ইন্টার্নি করতে হয়, ওখানে আরেকজনের কাছে যাইতে হয়, তাহলে উস্তাদ ছাড়া এই শাগিরেদ হওয়া যায় না। কেউ যদি বলে মাযহাব ছাড়া আমি ইসলামের আমল করব, ডাহা মিথ্যা কথা। তারা দলিল দেয় ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি মাযহাবের ছিলেন না, তার মাযহাবের না থাকলে ওনার সহিহ বুখারী দলিল দেয় যে সহিহ বুখারীতে বসে বসে পেশাব করার হাদিস নাই। সবগুলো কি দাঁড়াইয়া পেশাব করবে? সবগুলো কি দাঁড়াইয়া পেশাব করবে নাকি? তাহলে বাকি হাদিসগুলো তো হাদিস না। এজন্য যে বিষয়ে আমাদের জটিলতা, সেখানে যে জানে তার কাছে যেতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন লোক বহু দূরে গেছে। দুইজনের ফজরের নামাজের আগে রাতের বেলায় তাদের গোসল ফরজ হয়ে গেছে, তার মানে গোসল ছাড়া নামাজ এখন পড়তে পারবে না। এখন একজন সাথী হযরত উমরকে জিজ্ঞাসা করেছে, উমর আমি তো ফজরের নামাজ পড়তে চাই, এখন তো গোসল ফরজ, এখানে তো কোনো পানি নাই, তা আমি এখন কিভাবে পবিত্র হব? ওমর ফারুক বলেন, তায়াম্মুমের কথা তো কোরআনে আছে, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন পানি যেতে নেই, তায়াম্মুম করো। এখন এই সঙ্গী রাসূল সাহাবী জিজ্ঞাসা করছে যে তায়াম্মুম করব কেমনে? উযুর তায়াম্মুম তো মাটির উপরে হাত মেরা, কথা বল না, হাতের মাটিগুলো ঝেড়ে ফেলে এরপর মুখমণ্ডল পুরো মজা করে, আর আরেকবার মাটির উপরে হাত মারার পরে ডাইন হাত এবং বাম হাত দুটিকে মসে করলে তায়াম্মুম শেষ। কত? 3টা ফরজ মাত্র। নিয়ত করতে হবে, মুখের উপরে হাত আর হাতের উপরে হাত বুলাইতে হবে, বুঝতে পারছেন? তায়াম্মুম শেষ। উনি বলছেন এটা তো উযুর তায়াম্মুম, গোসলের তায়াম্মুম কেমন? হয়তো উমর বলছেন আমি গোসলের তায়াম্মুম জানি না। উনি বলছেন না জানলে তাহলে আমি শুরু করি। উনি করছেন কি, কাপড় খুললে একেবারে গোটা মাটির উপরে গুড়ি মুড়ি দেওয়া শুরু করছে, তায়াম্মুম করতেছে, বিশাল গোসলের তায়াম্মুম, কথা বলছেন? গোসলের তায়াম্মুম এত লম্বা, একেবারে মাথা থেকে পা পর্যন্ত খালি মাটি মাটি বসতেছে। হয়তো উমর দেখি হাসা শুরু করছে, এইটা আবার কোন দেশে তায়াম্মুম? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পানি নাই, এখন তায়াম্মুমের গোসলের তায়াম্মুমের বিষয়টা তার জানা ছিল না, উনি আর ফজরের নামাজ পড়েন নাই। এই দুইজনে মিলে রাস্তায় তর্ক করতে করতে আসছে যে তুমি এত বড় তায়াম্মুম পাইলা কই? আমি নবীর কাছে যাব যে তুমি উযুর তায়াম্মুম এতটুকু, গোসলের তায়াম্মুম এত লম্বা পাইলা কই? তুমি সবকিছু খুলে মাটির উপরে এইভাবে গড়ি মুড়ি দিলা, এটা কেমন তায়াম্মুম? উনি বলছেন যে আপনি তো ফজরের নামাজ পড়েন নাই, কথা বল না, নবীর কাছে আমি অভিযোগ করব। দুইজনে মিলে নবীজির কাছে তারা আসলেন। আসার পরে নবীজিকে বললেন, হুজুর, উমর বলছেন হুজুর উনি হুজুর তায়াম্মুম তো এই, উনি গোসলের তায়াম্মুম করতে যাইয়া আমি বলছি যে আমি তো জানি না, আর সে পুরা মাটির মধ্যে একেবারে তায়াম্মুম কাহাকে বলে, মাথা থেকে পা পর্যন্ত মাটির উপরে গড়াগড়ি দিয়ে এই পুরা গড়াগড়ি করে সে তায়াম্মুম করেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নামা শিফাউল আইয়ি আস-সাওয়াল। যে জানে না, না জানাটাও একটা রোগ, একটা রোগী সে। কথা বল না, না জানাটাও একটা কি রোগ। যে জানে না সে রোগী। তার এই রোগ থেকে বাঁচতে গেলে সওয়াল, তাকে প্রশ্ন করে তাকে জানতে হবে। প্রশ্নটাই হলো তার চিকিৎসা। কথা বল না, প্রশ্নটাই হলো তার কি চিকিৎসা। যখন সে প্রশ্ন করতে পারবে সে সমাধান পেয়ে যাবে। আর প্রশ্নই যদি সে না করতে পারে তাহলে কি সমাধান পাবে না। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে তোমরা জেনে নাও। সম্মানিত শুধু সেটা কিভাবে জানবেন? আসুন আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাবিয়া নামক একটি জায়গায়, যখন তিনি আমিরুল মুমিনিন দেশ পরিচালনা করছেন, মুসলিম জাহানের আমির, যখন তিনি মুসলিম জাহানের খলিফা, তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্য তিনি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, আমি সেই জাতির উদ্দেশ্যে ওমরে ফারুকের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ওমর জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফারায়েজ ফালিয়াসআল যায়েদ ইবনে সাবিত, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ ফালিয়াসআল মুআয ইবনে জাবাল, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মাল ফালিয়াসআলনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামিয়া নামক এলাকায় তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, প্রিয় ভাই সকল, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোরআন সম্পর্কে জানতে চায়, কোরআনের তাজবিদ যদি জানতে চায়, কথা বল না, কেরাত যদি জানতে চায়, মাখরাজ যদি জানতে চায়, সিফাত যদি জানতে চায়, কথা বল, এই সকল বিষয়ের মহাপণ্ডিত যিনি, তিনি হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20 রাকাত নামাজের, তারাবি নামাজের ইমাম হয়েছিলেন। হযরত ওমর যাকে 20 রাকাত নামাজের ইমাম বানিয়ে দিয়েছিলেন, তারাবির নামাজ 20 রাকাত তিনি পড়াবেন। হাজার হাজার নবীর সাহাবীর সামনে 20 রাকাত তারাবি পড়াইছেন। 1367 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ 20 রাকাতের কম তারাবি পড়ে নাই। আর এরপরে এসে মাত্র এই এখন 100 বছর পূর্ণ হয়নি, এর মধ্যেই লামজাবি কইতেছে 8 রাকাত। আমি মাঝে মধ্যে গল্পের ছলে বলি যে মৌলভী আমার বাড়িতে ভাত খায় আর মসজিদে ইমামতি করে। মৌলভী আমার বাড়িতে ভাত খায়, ঈদগাহের ইমামতি করে। মৌলভী আমার বাড়িতে ভাত খাইতে খাইতে আমার ইবাদত খাইয়া শেষ। কতক্ষণ আমার ইবাদত খাইয়া কি শেষ। আমার 20 রাকাত তারাবি খাইয়া ফেলছে, 12 রাকাত তারাবি নাই, মৌলভীর পেটে ঢুকে গেছে। অথচ আপনি জানেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করে, তার আমলনামায় অন্য মাসের এমন একটি ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। ওমান তাকাররাবা ফীহি ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, তারা অন্যান্য মাসের যে ফরজগুলো আছে এরকম 70টি ফরজের সমান সওয়াব তাকে দেওয়া হবে। মৌলভী আমার খাইয়া ফেলছে কত রাকাত নামাজ? 12 রাকাত নামাজ, 24টা রুকু খাইয়া ফেলছে। কতক্ষণ না আমার 12টা রাকাত রুকু খেয়ে ফেলেছে, কোরআনের তেলাওয়াত খেয়ে ফেলেছে, তাসবিহ তাহলিল খেয়ে ফেলেছে। ক্ষতি কম হলো না বেশি? আপনি জানেন আপনার পৃথিবীতে হায়াত কতদিন?
আমরা কেউ জানি না। আমরা জানি না ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে এবং কখন তার মৃত্যু আসবে। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবী একদিন ছাড়তে হবে। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হায়াতের জন্য একটা ছোট্ট বাণী তিনি রেখে গেছেন, যে বাণী ছোট নয়, বড় একটা মহান বাণী। আমার নবী বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবিন। নবীজি বলছেন, আমার উম্মতের হায়াতের বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে কি 70 বছর। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে 50 বছর যাওয়ার আগে নামাজই পড়ে নাই। জিজ্ঞাসা করেন, চাচা নামাজ পড়বেন না? কয়া সাবালক কই। উনি এখনো সাবালক হয় নাই, 50 বছর, অথচ তার হায়াতের শেষের ওয়ার্নিং এসে গেছে। দাড়ি পেকে গেছে, কি করেন, চুল পাকছে, দাঁত ভাঙছে, চোখে চশমা দেওয়া শুরু করছে, চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া শুরু করেছে, মুখের কণ্ঠ শক্তি অবদমিত হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সম্মানিত শুধু, তারপরে উনি সাবালক হন না। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নাতি পুতি সাথী সব হয়েছে। মৌলবী আমার বাড়িতে ভাত খাইতে খাইতে আমার তারাবিও খাইছে। মৌলবী আমার বাড়িতে ভাত খাইতে খাইতে আমার বেতের নামাজও খাইয়া ফেলছে। বেতের 3 রাকাত, তখন কইতেছে কি 1 রাকাত। তো স্টাইলটা কি দেখেন, স্টাইল হলো মাঝখানে বসা যাবে না, 2 রাকাতের পরে যে বৈঠক এটা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লিল বিতরা কা বিতরিন নাহার। নবীজি বলছেন, তুমি বেতেরের নামাজ পড়ো দিনের বেতেরের মতো। দিনের বেতের হচ্ছে মাগরিবের নামাজ। কথা বল, দিনের বেতের কি? সবাই বলতে হবে, দিনের বেতের কি? তো মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 2 রাকাতের পরে কি আছে? বৈঠক আছে, আছে না? তাশাহুদের বৈঠক। 2 রাকাতের পর তাশাহুদের বৈঠক। মৌলবী বলতেছে যে নাই, 2 রাকাতের পরে বৈঠক নাই। কে বলে নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu masna masna। নামাজ এসেছে 2 রাকাত করে। কাজে অত্যাবশ্যক, আপনি যদি 1000 নফল নামাজ রাতে পড়েন, তাও প্রতি 2 রাকাতের পরে কি হতে হবে? বৈঠক বসতে হবে। কথা বল না? আপনি 100 রাকাত নফল নামাজ পড়তেছেন, সেখানে কয় রাকাত পর পর বসতে হবে? 2 রাকাত। এ বলছে 2 রাকাতের পরে বৈঠকই নাই, ওই নতুন বললাম। ঠিক কথা বল না? সম্মানিত সুধী, এই নামাজ এটাও খাইয়া শেষ, বেতের খাইয়া ফেলছে। মৌলবী আমার সবে বরাত খাইছে। শবে বরাতের দিন তালা লাগায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা জানেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া বিগুরুবিশ শামস। ইবনে মাজাহ শরীফ সহ, তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিস গ্রন্থ, কোরআনের বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে আছে। ইমাম তিরমিজি হচ্ছে জামে, এটা বুখারী আর ইমাম তিরমিজির এই তিরমিজি শরীফের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার তিরমিজি 2য় খণ্ড 403 পৃষ্ঠা আছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী আছে। মৌলবী চোখেই দেখে না, ওটা দেড়বেটারি। এটা কি দেড়বেটারি, ওটা চোখেই দেখে না। ইমাম তিরমিজি যে লিখে দিয়ে গেছেন মিলাদুন নবী, ও দেখি না। বাবা জান, আপনারা কি বুঝতে পারছেন? আমার এই তিরমিজি শরীফের মধ্যে এত বড় হাদিস থাকার পরও ইবনে মাজাহ শরীফ, এগুলো কি সিয়াসেত্তা না? সিয়াসেত্তার যে 6খানা হাদিস, এই 6খানা হাদিসের মধ্যে কি ইবনে মাজাহ নাই, তিরমিজি নাই, খালি বুখারী তো একা সিয়াসেত্তা না, ওটা সেত্তা মানে 6টা সহিহ গ্রন্থ। 6টা সহিহ গ্রন্থের কোনো না কোনো একটাতে পাইলেই তো হয়। আপনি কোন না কোনো না কোনো একটা গ্রন্থে কি পাইলেই তো হইলো। আপনি আইনের জগতে দেখেন, একজন প্রধান বিচারপতি যায়, তার যুগে যতগুলো ভলিউম তৈরি হয় আইনের, এর উপরে ভলিউম তৈরি হয়। এরপরে আরেক বিচারপতি আসেন, তার ওই সময় বিচার কি কি করছেন, রায় দিয়েছেন কি, হাইকোর্ট
ডিভিশন কি রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, এগুলোর তাদের রায়ের উপরে বই হয়। আপনি কি বুঝতে পারছেন? এই যে আমি বাংলাদেশে ফতোয়াকে এস্টাবলিশ করেছি, বাংলাদেশের ফতোয়া হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সরকার 30 লক্ষ আলেমের মধ্যে 100 জনকে বাছাই করেছিলেন। 100 জনের মধ্যে 5 জন এই বাছাই করে তাদেরকে বলছেন যে আপনারা বলেন যে ফতোয়া বাংলাদেশে চলবে কিনা। এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। 2012 সালে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ওইখানে জনাব কামাল হোসেন সাহেবরা যেভাবে মঞ্চে দাঁড়াইয়া বক্তব্য দেয়, আমরা 6 জন বিচারপতির সামনে 5 জনে বক্তব্য দিয়েছি, তার মধ্যে আমিও দিয়েছি। এবং আমরা ফতোয়াকে এস্টাবলিশ করেছি। আপনি এই ভলিউমে আপনি খুঁজে দেখেন, আপনি পাবেন, কোন না কোন এক জায়গায় পাবেন, কতক্ষণ না। কিন্তু আপনি খুঁজবেন না আর আপনি বলবেন নাই, এটা হইল নাকি? খুঁজার জ্ঞান আপনার কাছে নাই, তালাশ করার মতো জ্ঞান আপনার কাছে কি নাই, আর আপনি বলছেন নাই। নাই হলে হবে নাকি? কিন্তু আরেকজনের কাছে তো কি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় উনি জুমার নামাজ পড়াইয়া বললেন, একজন মুসল্লিও বের হতে পারবে না, দরজা লাগাও। আগে যারা জুমার নামাজ পড়াইতেন তাদের হাতে লাঠি থাকতো, মুসল্লি ভয় পেয়ে গেছে যে আজকে ওমর কি জানি ঘটায়। কতক্ষণ একটা দরজা খোলা, সেখানে আবু বকর সিদ্দিক, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দাঁড় করে রাখছেন যে মুসল্লিরা কেউ যেন বাইরে দিতে না পারে, সব দরজা বন্ধ। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো যে আজকে কি হবে। ওমর বলছেন কিছু হবে না, কোরআনের একটা আয়াত পাওয়া যাচ্ছে না, কোরআনের একটা আয়াত পাওয়া যাচ্ছে না, সূরা তওবার শেষ আয়াতটা পাওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করেন কার কাছে আছে। এক একজন মুসল্লি বাইরে হইতেছে, আছে কেন? আয়াত জানা নাই আমার, নাই নাই নাই। শেষ পর্যন্ত একজন ব্যক্তি, কতক্ষণ না, শেষ পর্যন্ত কি একজন ব্যক্তি, তার কাছে এই আয়াত আছে। কতক্ষণ না, তার নাম হলো হযরতে খুজাইমা। হযরতে খুজাইমার কাছে উনি বলছেন আছে আমার কাছে। তাহলে এত মুসল্লি কারো কাছে নাই, আছে তো একজনের কাছে, নাই কেন? আছে তো, কতক্ষণ না। তাকে বলা হলো বলেন, তখন উনি বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আপনি কথা বুঝতে পারছেন? আমি কিন্তু সংক্ষিপ্ত 3 ঘন্টার বক্তব্য দিয়ে গেলাম এই 1 ঘন্টায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআন জানতে চায় তাজবিদ, সে যেন উবাই ইবনে কাবের কাছে জানে, উনি এটার পণ্ডিত। আর যে ফারায়েজ সম্পর্কে জানতে চায়, মৃত ব্যক্তির পরে তার ওয়ারিসটা কিভাবে সম্পদ পাবে, আছে না? সবাই কিন্তু ফারায়েজ করতে জানে না, বন্টন করতে জানে না, এর জন্য পণ্ডিত লাগে, অঙ্ক ভালো জানা লাগে। তো এর পণ্ডিত হলেন হযরত যায়েদ ইবনে সাবিত। আর যদি মাসলা মাসাইল সম্বন্ধে কেউ জানতে চায়, তাহলে সে যেন মুআয ইবনে জাবালের কাছে জিজ্ঞাসা করে, উনি মাসলা মাসাইলের পণ্ডিত। আর যদি দেশের সম্পদ সম্বন্ধে কেউ জানতে চায়, হযরত ওমর বলেন ওইটার পণ্ডিত আমি। আমার এই দেশে কি সম্পদ আছে এটার উত্তর দিতে পারবো আমি। আপনি কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ একটু বলেন। তাহলে বোঝা গেল যে জানে আর যে জানে না তার মধ্যে পার্থক্য আছে কিনা? আমরা সাধারণ মানুষ, আম মানুষ, কোরআন হাদিস পড়ার কোন সুযোগ আমাদের হয় নাই, ব্রিটিশ আমাদের ভাগ করে দিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় এখন আমরা যারা আছি, আমাদের ছেলেরা মেয়েরা, এরা এখন কোরআনিক শিক্ষা, ইসলামী শিক্ষা সরকারের সবচেয়ে বড় এখন এদিকে নজর, যে এই মৌলবী সাহেবদের আর কখনো ওই দিকে নেওয়া যাবে না। এদেরকে ভিক্ষুকের জাতি বলে, কেউ মোল্লা বলে, কেউ মৌলবী বলে, না এটা বলতে দেওয়া যাবে না। এদেরকে জ্ঞানে বিজ্ঞানে সর্বদিক থেকে সুশিক্ষিত করতে হবে। যে কারণে আমারও সুযোগ হয়েছে, আমি পিএইচডি করেছি, আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি, কথা বল না। আমারও সুযোগ হয়েছে, আমি এমফিল করেছি, মাস্টার্স অফ ফিলোসফি করেছি, কথা বল। আমারও সুযোগ হয়েছে, আমি এমএ পাস করেছি। তাহলে জ্ঞানের দুয়ার খোলা, বর্তমান সরকার জ্ঞানের দুয়ারকে খুলে দিয়েছে পুরা। যে যে পাশ দিয়ে আসতে পারেন, সবচেয়ে বেটার হলো মাদ্রাসা পড়া। দুইটাই জানা যাবে, দুনিয়াও পাওয়া যাবে, আখির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এখানেও হাসানা ওখানেও হাসানা। কথা বুঝেন? এই দুইটাই মিলে কি 10 আনা নাকি? না,
এখানেও কল্যাণ, আখিরাতেও কি কল্যাণ। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের খেদমতে এই আবেদনটুকু রেখে গেলাম। ওমরে ফারুকের মতো ব্যক্তি, তিনি বললেন যে কোরআনের পণ্ডিত আছে, পণ্ডিতের কাছে যাইতে হবে। আমাদের মাসলা মাসাইলের পণ্ডিত হলেন হযরত ইমাম আবু হানিফা। কথা বল না, আমরা তাকে চুজ করেছি। যদি আপনি তাকে চয়েস না করেন, ইমাম মালিক কেন, ইমাম মালিককে চয়েস না করলে ইমাম আহমদ বিন হাম্বলি অথবা শাফি। তো সবচেয়ে বেশি যিনি গ্রহণযোগ্য, সবচেয়ে বড় বিশাল পৃথিবীর জনসংখ্যা যার এই মাসলা মাসাইলগুলো মেনে নিয়েছেন, তিনি নিজের স্বার্থে আবিষ্কার করেন নাই, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তিনি হলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। খবরদার, আপনারা বিভ্রান্ত হবেন না। এই জন্য আপনাদের জন্য আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এই যে যত গোলমালি আছে, মযহাব মানা যাবে কিনা, এই যে বক্তৃতা যেটা দিলাম, এই সব পুরো বক্তৃতাটা আপনি আমার বইতে পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, ঠিক এমনি করে লামজাবি যারা আমাদেরকে মাইয়া মানুষ বানাই দিচ্ছে, বুকে হাত বাঁধতে হবে না। আমি বই লিখেছি হক বাতিলের লড়াই। কি লিখেছি? হক বাতিলের লড়াই। যারা আমার নবীকে বলে নবী মারা গেছেন, কবরে কিছুই পাওয়া যাবে না, নবীকে জিন্দা নবী স্বীকার করে না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ আউলিয়া ইকরামের দৃষ্টিভঙ্গি, রওজা মোবারকে জিন্দা নবী বই লিখেছি, রওজা মোবারকে জিন্দা নবী। মৌলবী আমার ভাত খাইতে খাইতে আমার শবে বরাত খাইছে, এই জন্য শবে বরাতের উপরে বই লিখেছি, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত। কথা কি বুঝতে পারছেন? নবীর রওজায় যাইতে দিবে না। তোমার বাপের সম্পদ নাকি আমি, যে তুমি তোমার বাপের গোলাম নাকি আমি, যে তুমি যা বলবে তাই আমি শুনবো? কথা বল না। আমি আমার নবীর রওজার সামনে যাবো। আমার নবী কত বড় দামি নবী, কত বড় মূল্যবান নবী। নবীর রওজায় গেলে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। অতএব নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায়। আর সেই জায়গা থেকে তারা আমাকে বাধা দিচ্ছে। এমন একটা হাদিস যেখানে কোনো জিয়ারতের কোনো কথা নাই। আমি বই লিখেছি বিশ্বনবী রওজা জিয়ারত, মদিনা মুনাওয়ারার ফজিলত। নবীজিকে একটু ইলমে তাসাউফ মনের আমার শখ, কোরআন হাদিসের সমর্থন আছে, আমি দাঁড়াইয়া নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলি। আল্লামা সাহেবকে ভুল করে গেলেন এতদিন। কালামুদ আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি কিয়াম করছেন, ভুল করছেন? কথা কন। সারসিনা ফুরফুরা সবাই কিয়াম করে, ভুল করে গেছেন তারা। আলিমরা যারা কওমি, তারাও স্বীকার করেছেন মিলাদ কিয়ামকে। অতএব আমি এর উপরে বই লিখেছি, আশিকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, 600-650 পৃষ্ঠার বই। খেয়াল করছেন কথা? ঠিক এমনি করে আমি বই লিখেছি, আমাদের ঘরের বউরা ইংরেজি শিক্ষিত, স্বামীকে মানতে চায় না, শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে পাঠাই দেয়, যাও তোমার বাপ আমার ঘরে থাকবে না। এইভাবে বউ যদি কারো ঘরে আসে তো কাম শেষ। তখন বনবাস, আগে তো বনবাস শুনছি, এখন নিজে নিজে কি বনবাসী হয়ে যাব। এই জন্য ঘরের স্ত্রী, নিজের ঘরের বৌমা পাক না পাক যেন বোঝে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বই লিখেছি নারীর অলংকার। যারা হজ করবেন, হজ করেছেন, তাদের জন্য বই লিখেছি জান্নাতুল বাকি কবরস্থান এবং কবর জিয়ারত, জমজম কূপের ইতিকথা, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম। সুযোগ হলে গাড়িতে এখানে বই আছে, নেবার চেষ্টা করবেন। রেজাল্ট দাঁড়ালো এটা যে আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝি না। একজনকে তো মানতে হবে। আপনি অসুখ হলে নিজে নিজে চিকিৎসা করলে মারা যাবেন। কারণ এমন হইতে পারে, এমন ট্যাবলেট খাবেন, ওই ট্যাবলেট মাথা ঘুরায় উঠবে, পড়ে যাবেন, সাথে সাথে স্ট্রোক হয়ে যাবে। আপনাকে ঔষধ জানতে গেলে, ঔষধ নিতে গেলে কার কাছে যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। ভালো একজন ডাক্তার বাছাই করতে করতে দেশ থেকে চলে যায় সিঙ্গাপুর, দেশ থেকে চলে যায় বামনগ্রাম, দেশ থেকে চলে যায় চেন্নাই, ব্যাঙ্গালোর, সিএমসি, কথা কর না, বিভিন্ন জায়গায়। তার ভালো ডাক্তার যখন খুঁজবেন, তো আমার ধর্মটা যেন ভালোভাবে মানতে পারে, এই জন্য ভালো একজন হুজুর দরকার না, ইমাম দরকার না। সেই সর্বশ্রেষ্ঠ এই কোরআন হাদিসটাকে সহজ করে আমাদের জন্য উপস্থাপন করেছেন, যিনি আমলের জন্য সহজ করার কোরআন হাদিসের আলোকে এনে দিয়েছেন, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আজকের যারা এখানে
এই সুন্দর মাহফিলটি আয়োজন করলেন, আমি তাদের মোবারকবাদ জানাই। এই আলোচনাটা যদি আপনি স্পেন্ড করেন, লম্বা করেন, তো এটা 5 ঘন্টা পরে বসে আপনি শুনতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? এই মুখ্য কথাগুলো আপনি মনে রাখবেন। প্রশ্ন, বিদ্যুৎ বিল পরিশোধের তারিখ শেষ হয়ে গেলে অতিরিক্ত যে টাকা দিতে হয় তা কি সুদ? এটা হচ্ছে সরকারি আইন। কতক্ষণ না, সরকার পবিত্র কোরআনে বলছে ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি কেউ সময় মতো অভাবের কারণে দিতে না পারে, তাহলে সরকারের উচিত ওই সময়টাকে বাড়াই দেওয়া। কি বলেন, ঠিক কিনা? যাতে করে অতিরিক্ত চার্জ, এমনি আসলটাই দিতে পারে না, এটা বাড়তিটা দিবে কেমনে? কি বলেন, ঠিক কিনা? অতএব এই সমস্ত এগুলো হচ্ছে এই খ্রিস্টানি আইন, এটা মুসলিম আইন নয়। আপনি কি বুঝতে পারছেন? কাজেই আল্লাহ যেন আমাদেরকে হক পথে থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।